জুলাইকে ভুলি নাই, কারণ জুলাই আমাদেরকে এই নতুন বাংলাদেশ দিয়েছে। জুলাই আমাদেরকে আপনাদের সামনে আজকে মুক্ত মঞ্চে খোলা আকাশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা আন্তরিকভাবে স্মরণ করি জুলাইয়ের সকল শহীদদেরকে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাত পা হারিয়েছেন, সকল সেই ভাইদেরকে স্মরণ করছি। আপামর জনতা যারা নেমে এসেছিলেন তাদের সকলকে স্মরণ করছি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশনের 12 জন শিক্ষার্থী যারা জুলাইয়ে শহীদ হয়েছেন সেই ভাইদেরকে স্মরণ করছি। আমি আরও স্মরণ করতে চাই সকল ছাত্রদেরকে যাদের নেতৃত্বে বাংলাদেশে এই আন্দোলনগুলো হয়েছে, যেখানে ভাষা আন্দোলনের সময়, মুক্তিযুদ্ধের সময়, বিগত সময়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে, বিগত জুলাই আন্দোলনে, এবং এই ছাত্রদের নেতৃত্বে যখন সারা বাংলাদেশ নেমে আসে তখনই কিন্তু এই আন্দোলন সফল হয়। গণ অভ্যুত্থানগুলো আমাদেরকে এই স্বৈরাচার থেকে মুক্ত হতে, বাংলাদেশকে বিনির্মাণ করতে, নতুন বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যেতে রাস্তা করে দেয় এবং হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই নতুন বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আরও বলতে চাই যে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এবং তার পরিবার, যে জিয়া পরিবারটাও নির্যাতনের শিকার। আমাদের মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন তাকে কিভাবে জেলে রাখা হয়েছিল এবং সেখানে নির্যাতনের শিকার করা হয়েছিল। এক সন্তানকে হারিয়েছেন এই নির্যাতনের কারণে এবং আরেক সন্তান থেকে নির্বাসিত ছিলেন, অনেক দিন দূরে ছিলেন, কিন্তু আমাদের দেশের জনগণকে আমাদেরকে ছেড়ে তিনি যান নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা তাদের ক্ষতিকে, এবং আমার মনে হয় এত বড় অপূরণীয় ক্ষতি আমার মনে হয় আর কারো নাই। আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সব হারিয়ে ফেলেছেন, পরিবারের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা এবং তার ভাই, কিন্তু তিনি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে আজকে আমাদের সাথে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে, এবং সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন সেই খাতগুলোতে যেই খাতগুলো বাংলাদেশকে বিনির্মাণ করবে। আপনারা জানেন বিগত বাজেট সেশনে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবং সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাগুলো কেন অত্যন্ত প্রসার পায় এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যেন পরবর্তীতে নিজেরা দক্ষ প্রকৌশলী হিসেবে কাজ করতে পারে এবং তারা যেন এর পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অন্যেরও চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই বাজেট বরাদ্দ করা এবং যেই প্রশিক্ষণ, যে কর্মশালা, যেগুলো সকল পরিকল্পনা করা হচ্ছে, সকলে কিন্তু আপনাদের সকলকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্যই শিক্ষা বান্ধব একটা পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, যেটা আমরা বিগত সময়ে হারিয়ে ফেলেছিলাম, আমার মনে হয় বাংলাদেশ সঠিক পথে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে বলতে চাই, দলীয়করণের ঊর্ধ্বে যে ইনশাল্লাহ সকলকে একত্রিত করে আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সাথে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একটা জায়গায় স্বৈরাচারের বিরুদ্ধে, খুনি হাসিনার বিচারের পক্ষে আমরা সবাই এক না? ইনশাআল্লাহ আমরা সকলে একত্রিত থাকলে যে বাংলাদেশটা, নতুন বাংলাদেশটা আমরা বিনির্মাণ করতে চাচ্ছি, যত ইন্ধন যাই করা হোক না কেন পার্শ্ববর্তী দেশে থেকে, বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ আর কোনো কোন্দল আমরা ইনশাআল্লাহ সৃষ্টি করতে দিব না। অনেক হাজার ভাইয়ের প্রাণের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। বিগত স্বৈর শাসনের সময় হাজারো ভাইদেরকে আমাদের গুম হয়ে যেতে হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে। আমরা শাপলা ম্যাসাকার দেখেছি, আমরা বিডিআর পিলখানার হত্যা হতে দেখেছি সামরিক সেনাদেরকে। আমরা আমাদের প্রত্যেকটা ভাইকে
যাদের আমরা নামও জানি না। আমরা 1400 বলি আমাদের তালিকা, কিন্তু আমার মনে হয় এই তালিকা আরো অনেক বড়, যাদের নাম হয়তো আসেনি সামনে। যেই ভাইদেরকে আমরা যেই কবরস্থানে দাঁড়িয়ে আমরা মোনাজাত করি, সেই বেওয়ারিশ কবরস্থানে অনেক ভাই হয়তো আছেন, অনেক বোন হয়তো আছেন, যাদের নাম এখনো সামনে আনতে পারিনি। আমাদের দায়িত্ব, আমরা মনে করি সকলে তাদের এই সত্যগুলো সামনে আনা, এবং এগুলোই আমাদেরকে ন্যায় বিচারে আসলে সাহায্য করবে সামনের সময়টাতে।